আমরা লক্ষ্য করেছি গত এই 20 মাসে অনেকেই জুলাইকে একটা ব্যক্তিগত গোষ্ঠীগত ব্যবসায় অনেকে পরিণত করেছেন। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় দেশটাকে আবার নতুন করে তারাও একটা লুটপাটের স্বর্গরাজ্য তারা বানিয়ে তুলেছিলেন। আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র, তিনি 2 হাত প্রসারিত করে যেভাবে দেশের ডাকে সাড়া দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, পুলিশের গুলিতে যিনি নির্মমভাবে যিনি নিহত হয়েছেন, শহীদ আবু সাইদ দিবস আজকে। আবু সাইদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। একই দিনে চট্টগ্রামে ওয়াসিম, তিনিও আজকের এই 16 জুলাই তিনি শহীদ হয়েছিলেন। এই জুলাই মাসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের শ্রমিক সংগঠক, পার্টির সদস্য শহীদ বদিউজ্জামান এবং শহীদ আব্দুল লতিফ, তারাও পুলিশের গুলিতে তারাও নিহত হয়েছিলেন। শত শত আহত হয়েছেন আমাদের নেতা কর্মীরা। আমি সকল শহীদদের প্রতি আজকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাই এবং শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। এবং খুবই দুর্ভাগ্য, 2 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত আমরা জুলাই আগস্ট আন্দোলনের অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পর্যন্ত প্রণয়ন করতে পারি নাই। আমার মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে সংখ্যা নিয়ে যারা প্রশ্ন করে, সেই বিভ্রান্তির সুযোগ যেমন অনেকে রেখে দিয়েছে, আমার জুলাই শহীদদের তাদের তালিকা, তাদের পূর্ণাঙ্গ তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন না করাটা, এটা সরকার বা রাষ্ট্রগতভাবে আমাদের বড় একটা ব্যর্থতা। আমরা দেখতে চাইব বর্তমান সরকার তারা আমাদের জুলাই শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবেন। একই সাথে যারা জুলাই যারা আহত হয়েছেন, 25-30 হাজার 35 হাজার, তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা হবে। আমি যখন আজকে আপনার এখানে যখন আমরা শহীদ এখানে সমাবেশ করছি, তখনও পর্যন্ত অনেকেই পঙ্গু অবস্থায় ধুকে ধুকে তারা জীবন কাটাচ্ছেন। সরকার শহীদদের পরিবারের পুনর্বাসনের কিছু উদ্যোগ নিয়েছেন, আহতদের জন্য কিছু উদ্যোগ নিয়েছেন, কিন্তু অধিকাংশ শহীদ পরিবার এখনো প্রত্যাশা অনুসারে পুনর্বাসিত হয় নাই। এখনো পর্যন্ত শত শত বা হাজারো আহত পরিবার রাষ্ট্রীয় উদ্যোগে তাদের কোনো পুনর্বাসনের উদ্যোগ হয় নাই। আর গণমাধ্যম আজকে লিখেছেন গত প্রায় 20 মাসে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে তাদের যে হত্যাকাণ্ড, তাদের উপরে যে বর্বরভাবে তাদেরকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 87% মামলা এখনো কোনো চার্জশিট পর্যন্ত প্রণয়ন হয় নাই। 2 বছরে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমার আশঙ্কা বাকি এই হত্যাকাণ্ডের চার্জশিট এবং বিচার করবার জন্য আমাদেরকে কি আগামী 50 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে? নিশ্চয়ই এটাকেও আমরা দেখতে চাইব না। সরকারকে বলবো, এটা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার, নির্বাচন এবং বর্তমান সরকার ক্ষমতায় এসছেন, সুতরাং তাদের রাজনৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব হবে অবিলম্বে সকল হত্যাকাণ্ডের, সকল নারকীয় ঘটনার তারা দ্রুত তদন্ত করবেন, অপরাধীদেরকে আইনের আওতায় আনবেন। আবার একই সাথে অনেকে নিরপরাধ যাদেরকে জেলখানে রাখা হয়েছে, হয়রানি করা হচ্ছে, সুতরাং এটাও করা বন্ধ করতে হবে। জুলাই যারা প্রাণ দিয়েছেন একটা শোষণ বৈষম্যহীন সমাজের জন্য, তারা লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আত্মবিসর্জন করেছেন, কিন্তু অনেকে আমরা লক্ষ্য করেছি গত এই 20 মাসে অনেকেই জুলাইকে একটা ব্যক্তিগত গোষ্ঠীগত ব্যবসায় অনেকে পরিণত করেছেন। এই ব্যবসার যে খেলা, দলবাজির যে খেলা, দলীয়করণ, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা দেশটাকে নতুন করে, গত আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়
দেশটাকে আবার নতুন করে তারাও একটা লুটপাটের স্বর্গরাজ্য তারা বানিয়ে তুলেছিলেন। ইতিমধ্যে কিছু কিছু গণমাধ্যম তথ্য দিচ্ছে। আমরা বলতে চাই, জুলাইকে কোনোভাবেই কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কাউকে বাণিজ্য করতে দেওয়া যাবে না, কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের ব্যবসা করতে যে একটা দলকে কিভাবে জনগণ বিতাড়িত করেছে আপনারা জানেন। জুলাই নিয়ে যারা ব্যবসা করবেন, শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা আছাড় গোছানোর চেষ্টা করবেন, দেশকে কেউ যদি বন্ধক দেবার চেষ্টা করেন, মানুষ তাদেরকে একইভাবে প্রতিহত করবে, মানুষ তাদেরকে আন্দোলনের মধ্য দিয়ে বিদায় দেবে। আমরা দেখতে চাই যে আজকে দেখলাম গতকাল প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, বাজেট অধিবেশনের সমাপ্ত দিনে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে বলেছেন যে তিনি বাংলাদেশ কোন চরমপন্থা আর কোন জঙ্গিবাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন বিরাট জোয়ার আসে, যখন প্লাবন আসে, প্লাবনের সাথে অনেক জঞ্জাল আসে, অনেক দঙ্গল আসে। আমাদের এই বিশাল গণজাগরণ, গণঅভ্যুত্থানের পথ ধরে আমরা দেখেছি অনেকগুলো জঙ্গিবাদী চিন্তা, জঙ্গিবাদী মতাদর্শ, অনেকগুলো চরমপন্থী মতাদর্শ তারা আজকে বাংলাদেশে এই জোয়ারের পানিতে ঢুকে সমাজকে আজকে তারা একে একে নতুন হিংসা, নতুন ঘৃণা, নতুন করে বিভক্ত করার একটা সুদূর প্রসারী পায়তারা নিয়ে অনেকে আজকে কাজ করছে। আমরা নির্দিষ্ট করে বলতে চাই, আমরা অভ্যুত্থান করেছি বৈষম্যের বিরুদ্ধে, অভ্যুত্থান করেছি শোষণ নিপীড়নের বিরুদ্ধে, অভ্যুত্থান করেছি গণতন্ত্রের জন্য। আমরা সেই লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। 12 ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপির সরকার গঠন। এখন পরিষ্কার করে বলতে চাই, বিএনপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে, দেশবাসীর সামনে আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে। আমরা শহীদদের রক্ত ছুঁয়ে আমরা শপথ করতে চাই, আমরা একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, একটা বহুত্ববাদী রাষ্ট্র, সমাজ এবং সংবিধান আমরা সেখানে তৈরি করব।